আচ্ছা, প্রথমত আপনি কতদিন সময় পাবেন সেটা নিয়ে আলোচনা করি। আবেদনের শেষ সময় কবে? আবেদনের শেষ সময় হলো 10 মার্চ। কত? 10 মার্চ। আমার যতটুকু ধারণা, আপনি আজ থেকে মানে আজকের দিন হতে 2.5 মাস থেকে 3.5 মাস সময় আপনি পাইতে পারেন। 2.5 মাস থেকে 3.5 মাস আপনি পাইতে পারেন, এটা আমার ধারণা। আচ্ছা, এরকম সময় পাওয়ার সম্ভাবনা আছে, তবে ন্যূনতম সেটা 2.5 মাস। ন্যূনতম সেটা কত মাস? 2.5 মাস। এখন আমি যে কথাগুলো বলবো, মানে এখন যে কথাগুলো বলবো, এগুলো মোস্ট ইম্পর্টেন্ট। আমি কয়েকটা টপিক সিলেক্ট করব, হয়তো সেটা 10টা বা 12টা টপিক হইতে পারে বা 8টা টপিক হইতে পারে, এবং প্রত্যেকটা টপিক থেকে যেগুলো এখন বলবো ওগুলো থেকে আসবে ইনশাআল্লাহ, 90% শিওর থাকতে পারে ওগুলো থেকে আসবে। আর এর পরে যে কথাগুলো বলবো ওগুলো হয় এটা আসবে, না হলে এটা, মানে দুইটা থেকে একটা আসার সম্ভাবনা আছে। এমনকি এটা বোঝা যায় যে বুয়েটের বর্তমানে যে প্রশ্নকর্তা আছে, শেষ 2 বছরে 2 ইয়ার্স এর মাঝে এই প্রশ্নকর্তায় আছে, আমি শিওর। কারণ আমার তো বোঝার শেষ যে ওনার প্রশ্নের ক্যাটাগরি কোন রকম হচ্ছে। এবং আমি যখন বলবো পরীক্ষা বুয়েট নিবে ইনশাআল্লাহ, হ্যাঁ পরীক্ষা বুয়েট নিবে, ধরেন পরীক্ষা বুয়েট নিল না, পরীক্ষা কি করলো না, বুয়েট নিল না, তাহলে কি আপনি ডিপার্টমেন্ট থিওরি পড়বেন না? ডিপার্টমেন্ট অঙ্ক করবেন না? করবেন। এখন আপনাকে প্রথমেই যাইতে হবে যে বুয়েটের বর্তমান প্যাটার্নটা কি, বুয়েটের বর্তমান প্যাটার্নটা কি। আপনাকে এটা ধরে আগাইতে হবে যে পরীক্ষাটা কে নিবে, বুয়েট থেকে, আপনাকে এটা ধরে আগাইতে হবে। আচ্ছা, এখন বলেন পরীক্ষা কে নিবে, মাথায় সেট আপ করে নিবেন, বুয়েট নিবে। আপনাদের কাছে আমার প্রশ্ন, ধরেন পানি উন্নয়ন বোর্ড নিজে পরীক্ষা নিল, যদিও নিবে না নিজেরা, নিবে কে, বুয়েট। পানি উন্নয়ন বোর্ড নিজে পরীক্ষা নিবে না, নিবে কে, বুয়েট। এখন ধরেন নিজেরাই নিল, ওইখানে কি থিওরি থাকবে না, অঙ্ক থাকবে না? কমেন্টে জানান, থিওরি থাকবে, অঙ্ক থাকবে নাকি থাকবে না? আপনারা নিজেরাই বলেন যে ভাই থিওরি থাকবে নাকি থাকবে না, তারপর আমি আগাই, আস্তে আস্তে আগাই। আচ্ছা, সবই তো থাকবে, তাহলে এখানে তো ভয় পাওয়ার কিছু নাই। হয়তো নিজেরা পরীক্ষা নিলে প্রশ্নটা একটু সহজ হবে, আর যদি সেই হিসেবে আমাদেরকে ধরে নিতে হবে যে পরীক্ষা কে নিবে, বুয়েট নিবে। ওকে, ধরেন পানি উন্নয়ন বোর্ড পরীক্ষা নিজেরা নেয় বা বুয়েট নেয়, দুইজনের ভিতরে 90% মিল। ব্যতিক্রম হলো যে বুয়েট কি করে, কিছু এক্সেপশনাল ম্যাথ দেয়, কিছু এক্সেপশনাল ম্যাথ দেয়, আর কোনো তফাৎ নাই। তাহলে পানি উন্নয়ন বোর্ড নে নিজেরা পরীক্ষা নেয় আর বুয়েট নেয়, 90% মিল আছে। এখন নতুনত্ব জিনিসটা নিয়ে কথা বলবো, তার আগে আমাদের মাথায় সেটআপ করে নিতে হবে, এরপরে যেন
যারা আমার লাইভটা দেখতেছেন এরপরে যেন আপনারা কাউকে এই প্রশ্ন না করেন যে পরীক্ষা কি বুয়েট নেবে নাকি পানি নেবে, পানির রুট নিজে নেবে। যেই পরীক্ষা নেই অঙ্ক তো ম্যাক্সিমাম আপনাকে করতে হবে। পানির রুট নিলে একটু নরমাল দিবে এটা আমরা বুঝি, তার মানে কি আপনি জটিল অঙ্কগুলো করে যাবেন না? সে যে জটিল দিবে না তার গ্যারান্টি কি? তার মানে আপনাকে প্রিপারেশন নিয়ে যাইতে হবে। হ্যাঁ, এরকম বলতে পারেন যে পানি রুট পরীক্ষা যদি নিজেরা নেয় সেক্ষেত্রে হয়তো ফ্রেমের রেসিপি এমনিটা দিবে না, এইটুকু আপনি বলতে পারেন। কিন্তু 90% মিল আছে, এটা আপনাকে মেনে নিতে হবে। 90% মিল আছে, আপনাকে মেনে নিতে হবে। এখন কি কথা শুনতে পাচ্ছেন? এখন কি কথা শুনতে পাচ্ছেন? আচ্ছা, এখন আসি সর্বশেষ বিসিআইসির যে প্যাটার্নটা ছিল বুয়েটে। 14 ফেব্রুয়ারি বুয়েটে একটা পরীক্ষা হলো না? বিসিআইসির যে পরীক্ষাটা হলো এখানে ডিপার্টমেন্ট লিখিত ছিল কত? ডিপার্টমেন্ট লিখিত 75। 14 তারিখে পরীক্ষা কে কে দিয়েছেন একটু কমেন্টে জানান তো। ডিপার্টমেন্ট লিখিত 75, ডিপার্টমেন্ট এমসিকিউ 5, টোটাল 80 মার্ক। 14 তারিখে পরীক্ষা কে কে দিয়েছেন একটু জানাবেন। এরপর নন ডিপার্টমেন্ট এমসিকিউ 20 মার্কস। তাহলে টোটাল কত হলো? 100 মার্কস। এটা হলো সর্বশেষ প্যাটার্ন। সময় ছিল 1 ঘন্টা, সময় 1 ঘন্টা। আচ্ছা, তার মানে এখন আপনাকে বুয়েটে বসতে হলে, বুয়েটে যদি আপনি এখন পরীক্ষা দিতে বসেন আপনাকে ডিপার্টমেন্ট এমসিকিউটা করে যেতে হবে। কি করতে হবে? ডিপার্টমেন্ট এমসিকিউটা করে যেতে হবে। এখন আপনি বলতে পারেন মাঝে মাঝে তো ডিপার্টমেন্ট এমসিকিউ দেয়, মাঝে মাঝে দেয়। আপনি যেদিন পরীক্ষা দিতে যাবেন ওই দিন ডিপার্টমেন্ট এমসিকিউ দিয়ে দিবে। মনে রাখবেন, আপনি যেদিন পরীক্ষা দিতে যাবেন না, যেদিন আপনি কি করেন আবেদন করেন না, ওই প্রশ্ন পরীক্ষা খুব সহজ হয়, ওই দিন বুয়েট প্রশ্ন কপি করে তুলে দেয়। কিন্তু আপনি যেদিন যান যত কঠিন আছে ওই দিন দেয়, কিন্তু আপনি না গেলেই প্রশ্ন সহজ। কোশ্চেনের পেপারটা দিয়ে ওকে দিব না, সমস্যা নাই, যদি আপনি দিব না। আচ্ছা, প্রথমত বুয়েটে জেনারেল ম্যাথ থাকার সম্ভাবনা খুবই কম। জেনারেল ম্যাথ থাকার সম্ভাবনা খুবই কম। যদি আপনি পূর্বের পানির পরীক্ষাগুলো যে বুয়েট নিছে সেগুলো আপনি কাটাকাটি করেন, একটা জেনারেল ম্যাথ ছিল না, সেগুলো আপনি একটু কাটাকাটি করবেন যে পূর্বে পানির যে পরীক্ষাগুলো বুয়েট নিছে সেগুলোতে কি ছিল না? জেনারেল ম্যাথ ছিল না। তাহলে আমরা আপাতত কি করব? জেনারেল ম্যাথটা স্কিপ করব। তবে আমি যদি জানতে পারি যে জেনারেল ম্যাথ থাকবে নাকি থাকবে না, আমার কাছে কোনো খবর আসে, অবশ্যই আমি আপনাদেরকে জানাবো। আচ্ছা, এখন আসি, এখন আপনাদেরকে কমেন্টে জানাইতে হবে যে বলেন বুয়েটের ক্ষেত্রে ডিপার্টমেন্ট গুরুত্বপূর্ণ নাকি নন ডিপার্টমেন্ট গুরুত্বপূর্ণ? ডিপার্টমেন্ট গুরুত্বপূর্ণ নাকি নন ডিপার্টমেন্ট গুরুত্বপূর্ণ? বলেন বুয়েটের ক্ষেত্রে ডিপার্টমেন্ট গুরুত্বপূর্ণ নাকি নন ডিপার্টমেন্ট গুরুত্বপূর্ণ? দ্রুত কমেন্টে জানাইতে হবে। এখানে আপনাদের সামনে আমি একদম প্যাটার্নটা তুলে ধরছি, ডিসিশন আপনারা নেবেন, আমি না। নন ডিপার্টমেন্ট এমসিকিউ, নন ডিপার্টমেন্ট এমসিকিউ, নন ডিপার্টমেন্ট এমসিকিউ এবং কোন ধরনের নেগেটিভ মার্ক নাই, কোন ধরনের নেগেটিভ মার্ক নাই, এটা তো সবাই জানি, নতুন ব্যতীত কোন নেগেটিভ মার্ক
নেই, যারা নতুন তাদের জন্য এই কথাটা বলা। নন ডিপার্টমেন্ট 20টা এমসিকিউ, নন ডিপার্টমেন্ট 20টা এমসিকিউ। আপনাকে গুরুত্ব দিতে হবে ডিপার্টমেন্টে, এটা ক্লিয়ার, একদম ক্লিয়ার। আচ্ছা এখন আসি, হ্যাঁ পেট্টু বাংলাতে জেনারেল ম্যাথ ছিল। বুয়েটে যেমন বুয়েটে কিছু কিছু জায়গায় জেনারেল ম্যাথ থাকে না, যেমন পিডিবিতে জেনারেল ম্যাথ দেওয়ার নিয়ম নাই, পিডিবিতে পানি উন্নয়ন বোর্ডেও দেয় না এর পূর্বে। এরকম কিছু প্রতিষ্ঠান আছে যেগুলোতে জেনারেল ম্যাথ দেওয়ার নিয়ম নাই, এর ভিতরে পিডিবিতে কখনোই জেনারেল ম্যাথ দেয় না। পিডিবিতে কি করে না, কখনোই জেনারেল ম্যাথ দেয় না। পিডিবিতে কখনোই কি করে না, জেনারেল ম্যাথ দেয় না। হ্যাঁ মাসুদ রানা ভাই ঠিক বলছেন যে পানির বিগত সালের প্রশ্ন অ্যানালাইসিস করলে এটাই বোঝা যায় যে পানিতে কি করে না, জেনারেল ম্যাথ দেয় না। আমিও মাসুদ রানা ভাইয়ের সাথে একমত। আচ্ছা এখন আসি, আমি মোস্ট ইম্পর্টেন্ট 10-12টা টপিক সিলেক্ট করতেছি যেগুলো থেকে প্রশ্ন থাকবেই। ওপেন চ্যানেল ফ্লো, ওপেন চ্যানেল ফ্লো মানে খোলা চ্যানেল, খোলা চ্যানেল। এখান থেকে একটি প্রশ্ন দিবে এই বুয়েট, একটি প্রশ্ন। বসন, বসন বলতে মৃত্তিকার বসন। ভয়েড রেশিও, পোরোসিটি সম্পর্কিত অঙ্ক। হয়তো মৃত্তিকার বসন থেকে একটা দিয়ে দিতে পারে, অথবা এই দুইটা মিলে একটা দিতে পারে। কি বলছি, খোলা চ্যানেল থেকে একটা, মৃত্তিকার বসন, ভয়েড রেশিও, পোরোসিটি সম্পর্কিত যে অঙ্কগুলো আছে, হয়তো বসনেরও একটা দিয়ে দিতে পারে, ভয়েড রেশিও রিলেটেড, পোরোসিটি রিলেটেড আরেকটা অঙ্ক দিয়ে দিতে পারে। ঠিক আছে, এখন আসি চাপ ও চাপের তীব্রতা। আমি জাস্ট বোঝানোর চেষ্টা করতেছি যে এরকম হয়, চাপ ও চাপের তীব্রতা। আরেকটা ধরেন বর্তমানে যে জায়গা থেকে দিচ্ছি সেটা হলো বার্নৌলি। এই দুইটা থেকে একটি। কলাম ডিজাইন অথবা বিট ডিজাইন একটি। এসএসডি অথবা সড়ক পথে সুপার এলিভেশন একটি। ট্রাস অথবা ফ্রেমের এসএফডি বিএমডি, ফ্রেমের এসএফডি প্লাস বিএমডি একটি। এরকম বলতেছি, হয়তো একটা দুটি স্কিপ হইতে পারে। আচ্ছা এইটুকু কি ক্লিয়ার কিনা আরেকবার লিখতে হবে আমাকে, এইটুকু ক্লিয়ার কিনা? আরো আছে, হ্যাঁ আরো আছে। এইটুকু ক্লিয়ার হলে বলেন।
estimating and costing বাদ। এইটুকু কি বুঝতে পারছেন তো? না, এইটুকুতে তো কোনো ঝামেলা নাই। বাম সাইডে লিখবো কোশ্চেন ইংলিশে হয় না, বাংলাতে হয়। বালির এফএম নির্ণয়, বালির এফএম নির্ণয় প্লাস আরেকটা দিচ্ছি জনসংখ্যার অঙ্ক, জনসংখ্যার অঙ্ক একটি, বিয়ারিং অথবা উঁচু নিচু পদ্ধতি, উঁচু নিচু পদ্ধতি অথবা টাওয়ারের অঙ্ক, পৃথিবীর বক্রতা রিলেটেড অঙ্ক আছে না, এইগুলো একটি, মাটির সর্বোচ্চ ভার বহন ক্ষমতা, মাটির নিরাপদ ভার বহন ক্ষমতা, এটা শেষ, এটাও শেষ। ওকে ওকে, এখানে আরেকটা জিনিস অ্যাড করে নিতে পারেন, ভূমির ক্ষেত্রফল, ভূমির ক্ষেত্রফল একটি, চারটা টপিক সিলেক্ট করে দিলাম। দুই সালের পরীক্ষা পানি নিয়েছিল, ওইটার সাথে বুয়েটেরটা মিলিয়ে লাভ নাই। আচ্ছা, এর সাথে আমি আরেকটু সংযোগ করে দেই, নরমাল এসএফডি বিএমডি আসে না, নরমাল এসএফডি বিএমডি এটা প্লাস আরেকটা জিনিস অ্যাড করতে পারি আমরা, কনস্ট্যান্ট হেড, কনস্ট্যান্ট হেড প্লাস ভেরিয়েবল হেড, এইখান থেকে একটা থাকবে আশা করি। এই তো শেষ, আর কিছু নাই। এর সাথে আরেকটা জিনিস আপনারা করে যেতে পারেন চাইলে, শিয়ার স্ট্রেস, বেন্ডিং স্ট্রেস, শিয়ার স্ট্রেস, বেন্ডিং স্ট্রেস, একটি। দেখেন আমি টোটাল 11টা পার্ট সিলেক্ট করছি, মানে 11টা পার্টে বিভক্ত করছি, 9 10 11, 9 10 11। পরীক্ষা 2.5 মান্থ থেকে 3.5 মান্থের মাঝে হইতে পারে, আড়াই মাস থেকে 3.5 মাসের মাঝে হতে পারে। বিওডি, পিএইচ, হার্ডনেস এগুলো আসে না, এগুলো এখন আর আসে না। রূপান্তরিত সেকশন একবার আসছিল, এখন আসে না। আচ্ছা একটু বলি, এখন এমনও হইতে পারে আপনারা ভাবতে পারেন ভাই এত এত টপিক সিলেক্ট করলো, কিন্তু তারা প্রশ্নগুলো করে কিভাবে, একের ক মার্ক 5 বা 4 অথবা 5 দিল করে, খ মার্ক 5 তাহলে একটাতে 10 হইলো, অথবা এরকম করতে পারে এটাতে 3 এটাতে 2, পরে ধরেন দিল 2 নাম্বার, 2 এ কি দিবে, কতে ধরেন 10, কতে ধরেন 5, খতে কি দিবে, খতে 5 দিল, 3 এ সে কি করবে
3-এ একটাতেই 10 দিয়ে দিবে, এরকম করে বুয়েট। আশা করি বুয়েট নিবে, আশা করি বুয়েট নিবে। এখন আসি, আমার যতটুকু ধারণা পানিতে কি হইতে পারে, একটা চিত্র দিতে পারে, একটি ডায়াগ্রাম দিতে পারে, সম্ভাবনা অনেক বেশি। একটি ডায়াগ্রাম, তারপর দুইটি থিওরি পূর্ণরূপ দিতে পারে, পূর্ণরূপ দিতে পারে। যদি থিওরি দুইটা দেয় পূর্ণরূপ দিবে না। ডায়াগ্রাম 100% এটা দিবে, এখান থেকে থিওরি একটি 100% এটা দিবে, আশা করি দিবে এখান থেকে। আপনারা আমার থেকে ভালো জানেন, এটা মাঝে মাঝে দেয়, মাঝে মাঝে দেয় না, আপনারা আমার থেকে ভালো জানেন। নরমাল এসএফটি বলতে ক্যান্টিলিভার, সাধারণভাবে স্থাপিত বিম, এগুলোর কথা বলতেছি। অ্যাকুইফার থেকে পানির জন্য অ্যাকুইফার পার্টটা ইম্পর্টেন্ট, চাইলে আপনারা দেখতে পারেন। পানির জন্য অ্যাকুইফার পার্টটা ইম্পর্টেন্ট, এটা আপনারা দেখতে পারেন। তবে একবার আসছিল প্রশ্ন, একটি পরীক্ষায় মনে হয় প্রশ্ন আসছিল, অথবা দুইটি পরীক্ষায়। তবে পানির জন্য এই পার্টটা ইম্পর্টেন্ট। এখন আসি, 2024 সালে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের বিডব্লিউডিবি পরীক্ষা নিয়েছিল বুয়েট। 2024 অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পানি উন্নয়ন বোর্ড পরীক্ষা নিয়েছিল বুয়েট। 8টি অঙ্ক দিছিল, 8টি অঙ্ক, 8 * 5 540। পোস্ট ছিল 111 জন। পোস্ট ছিল কতজন? 111 জনের পোস্ট ছিল 540। ডিপার্টমেন্ট ছিল এরকম। এখন আমার কথা হলো, আমাদের কিন্তু সবগুলো ম্যাথ না দেওয়ার সম্ভাবনাটা বেশি। একটা থিওরি, একটা চিত্র থাকার সম্ভাবনা অনেক বেশি। তো আমাদের থিওরি এবং চিত্রের দিকে ফোকাস করতে হবে। আর আমি গুরুত্বপূর্ণ 50টা চিত্র ইনশাআল্লাহ দিয়ে দিব, ঈদের আগে যদি পারি ঈদের আগে দিয়ে দিব। গুরুত্বপূর্ণ 50টি চিত্র দিব, 50টা, বেশি না, 50টা দিব। এই 50টা আপনারা পড়তে পারেন। আমি নিজেও এগুলো ফলো করব, শুধু আপনাদের জন্য বলতেছি না। হ্যাঁ, আচ্ছা, যেমন বললাম যে অ্যাকুইফার পার্টটা দেখে দেওয়ার জন্য এই পার্টটা দেখবেন। এরপর পাথরের কাশি স্ট্রেংথ বের করে না, পাথরের কাশি স্ট্রেংথ বের করো। এটা কিন্তু বাখরাবাদে আসছিল, এটা বাখরাবাদে আসছিল, প্লাস বিসিআইসি তে আসছে। বাখরাবাদে আসছে প্লাস বিসিআই তে আসছে, পাথরের কাশি স্ট্রেংথ বের করো। তো আপনারা এইটাও দেখে যাইতে পারেন। আসলে আপনাকে প্রশ্ন নিয়ে একটু ঘাটাঘাটি করতে হবে, আপনাকে প্রশ্ন নিয়ে একটু ঘাটাঘাটি করতে হবে। এখন বলেন কি কি প্রশ্ন আছে আপনাদের? আপনাদের প্রশ্নগুলো আপনারা করেন, আমি উত্তর দিই। মোটামুটি তো আমি আমার ভিতরে যা ছিল ততটুকু আমি দিয়ে দিছি। আরেকটা বিষয় আমার মাথা থেকে স্কিপ হয়ে গেছে, সেটা হলো যে ইদানিং মাটির চাপে মৃত্তিকার চাপের অঙ্ক আসে। মৃত্তিকার চাপ অঙ্ক আসে না? মৃত্তিকার চাপের এই যেরকম চিত্র দেয়া থাকে, এরকম চিত্র দেয়া থাকে না? মৃত্তিকার চাপ বের করো, পানির চাপ বের করো, তারপর হলো মোট চাপ বের করো। এই অঙ্কটা আসে ইম্পর্টেন্ট। হ্যাঁ, এই অঙ্কটা আসে ইম্পর্টেন্ট। আপনারা দুইটা জিনিস, দুইটা সাবজেক্টকে বাদ দিতে পারেন। একটা হলো হাইড্রোলজি, এই সাবজেক্ট থেকে প্রশ্ন আসে না, এটা স্কিপ করতে পারেন। ইদানিং এস্টিমেটিং থেকে প্রশ্ন আসে, বুয়েট এস্টিমেটিং থেকে প্রশ্ন দেয় না। কেন দেয় না? কারণ এস্টিমেটিং এ অনেক সময় অঙ্ক করতে গেলে মানের তারতম্য চলে আসে। তো সেক্ষেত্রে এই সাবজেক্টগুলো লেস ইম্পর্টেন্ট, লেস ইম্পর্টেন্ট। নন ডিপার্টমেন্ট সম্পর্কে আমি একটু বলবো। তার আগে আপনাদের কোনো প্রশ্ন থাকলে করেন, আমি 2-3 মিনিটের ভিতরে শেষ করে দেব। কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। এবং যে কথাগুলো বললাম
এখন হয়তো ভালো লাগবে না, পরীক্ষা দিয়ে আসার পরে ঠিকই ভালো লাগবে। এখন ভালো লাগবে না, পরীক্ষা দিয়ে আসার পর ইনশাআল্লাহ ভালো লাগবে, যে ভাইয়ের কথাগুলোর সাথে অনেক কিছু মিলছিল। আচ্ছা, নন বলিয়া দেখেন, যারা সিরিজ পড়েন বেশ, সমস্যা নাই, সিরিজ তো পড়বেনই। ননের জন্য আমরা কি কি পড়ব? বাংলা সাহিত্য ধরলাম নন 20 মার্ক, কত মার্ক? নন 20 মার্ক। বাংলা সাহিত্য থেকে থাকে 2, ব্যাকরণ থেকে থাকে 3, তারপর ইংরেজি 5, ইংরেজি 5, বিডি ধরেন 2, ইন্টারন্যাশনাল ধরেন 2, বা বিডি 3 থাকতে পারে, আর ধরেন সাম্প্রতিক দিল 1, এরকম থাকতে পারে যদি 20 হয়। অথবা এখানে বিজ্ঞান থাকতে পারে, কি থাকতে পারে এখানে? সাধারণ বিজ্ঞান থাকতে পারে। এই হল টোটাল 5 5 10 15 হইছে। তাহলে মার্ক আরো করতেছি 5 5 10। ধরেন এখানে আপনি কি করেন, এটা দেন 4, এটা দেন 3 7, এখানে ধরেন কি করেন, সাধারণ জ্ঞান ধরেন 2 2 3, এরকম বেশি হয় না, 2 3 5 10, সাম্প্রতিক থাকতে পারে 2 3, 5 5 10 7, ধরেন সাম্প্রতিক একই ধরব। এই হলো টোটাল 20 মার্ক। এখানে 5 5 10 7 8 9 10 এরকমই থাকবে। 1 2 কম বেশি হইতে পারে, 1 2 কম বেশি হতে পারে। অফলাইনে আলফাবেটাতে পরীক্ষা নিব, হ্যাঁ বইয়ের থিওরি আনকম দেয়, আনকমন দেয়। ভাইয়া অনলাইনের বেঁচে করে এগুলো সব করাবেন? হ্যাঁ সবগুলো করাবো। থিওরি কি কি করতে হবে? পুনরূপ করবেন বিগত সালে, থিওরি পুনরূপ গুলো করবেন বিগত সালে। হ্যাঁ ফেব্রুয়ারি এসএমডি শীটটা ইনশাআল্লাহ আমি শেয়ার করব। এখন আসে আপনি কি কি করবেন এগুলোর জন্য, ননের জন্য। যারা সিরিজ করেন করবেন, সমস্যা নাই। বিসিএস প্রশ্ন ব্যাংক, ম্যাট্রিক্স বই থেকে, ম্যাট্রিক্স অথবা ম্যাট্রিক্স থেকে করবেন, ম্যাট্রিক্স পিএসসি নন ক্যাডার, এটা থেকে কি কি পড়বেন আপনি? এটা থেকে পড়বেন হচ্ছে বাংলা, এই যে আমি যেগুলো বলছি আপনি এই যে এগুলো পড়বেন, এই বইটা থেকে এগুলো পড়বেন। আরেকটা পড়তে পারেন, সেটা হলো বুয়েট কোশ্চেন ব্যাংক, এই তিনটা আপনারা পড়বেন। এটা হলো ননের জন্য। কিসের জন্য? ননের জন্য। বিসিএস প্রশ্ন ব্যাংক, ম্যাট্রিক্স পিএসসি নন ক্যাডার কোশ্চেন ব্যাংক, এটা আপনার রেলওয়ে, বিপিএসসি অন্যান্য যে কোনো পরীক্ষার জন্য কাজে লাগবে। বিসিএস কোশ্চেন ব্যাংকটা তো দৈনিক আমরা ভাতের মতো খাই, বুয়েট কোশ্চেন ব্যাংক থেকে অনেক সময় হুবহু প্রশ্ন তুলে দেয়। তো আপনারা এই তিনটা বই ফুল করতে পারেন কোশ্চেন ব্যাংকের জন্য। সিরিজ পড়তে বলে বেস্ট, সমস্যা নাই, সিরিজ পড়ার মতো সময় থাকলে পড়বেন। আমার পক্ষ থেকে আমার মনে হয় এটা যদি কেউ করতে পারে তার 20 এর ভিতরে 17 18 এমনিতেই থাকবে আমার ধারণা। আপনাদের কাছে কি মনে হয় এই তিনটা পড়তে বললে আপনার কত কমন থাকবে? এই তিনটা পড়তে বলে 20 এর ভিতরে কত কমন থাকবে বলে আপনার মনে হয়? আচ্ছা সবাই একটু কষ্ট করে লাইভটা শেয়ার করে দিবেন যাতে অন্যরা দেখতে পারে। এবং আজকের লাইভটা শেষ হয়ে যাবে দ্রুতই, রমজান মাস, সময় সবাই কি কি করতে হবে? সময়ের দিকে খেয়াল রাখতে হবে। সবাই লাইভটা শেয়ার করে দিয়ে যাতে কি অন্যরা পরীক্ষা দিতে পারে। অফলাইনে যারা পরীক্ষা দিতে চান তারা আলফাবেটাতে পরীক্ষা দিতে পারবেন। ভাইয়া হ্যাঁ ইউজ করতে পারবেন, সায়েন্টিফিক ইউজ করতে পারবেন 17 18। আমারও তাহলে এরকম বন্ধু ভিডিওটা বই করতে পারবেন। এই তিনটা বই পড়তে পারলে 17 18 কমন করবে, এটা আমারও জানা।
লাইভটা শেয়ার করে দিবেন যাতে অন্যরাও দেখতে পারে। এই যে সাজেশন দিলাম না, একটু করে দেখবেন কয়েকজন এটাই দিবে সাজেশন। এরপরে আমি যে লাইভ করলাম না, এটাকে কপি করে দেওয়া, মানে লাইভ করার মতো লোকের অভাব হবে না, পারলে নিজে থেকে কিছু দাও। আর যারা অনলাইনে পরীক্ষা দিতে চান, আজকে থেকে কিন্তু আমাদের ডিপার্টমেন্ট লিখিত পরীক্ষা শুরু। আজকে থেকে কিন্তু আমাদের ডিপার্টমেন্ট লিখিত পরীক্ষা শুরু। হ্যাঁ, এখানে ডায়াগোনাল করতে পারেন, সামেশনের কোশ্চেন ব্যাংকটা করতে পারেন, সামেশনের কোশ্চেন ব্যাংক করতে পারেন, আরসিসিটাও করতে পারেন। এই বইগুলো ভালো, আপনারা দেখতে পারেন। হ্যাঁ, এর সাথে সাম্প্রতিক অ্যাড করে নেবেন, কারেন্ট অ্যাফেয়ার্সটা অ্যাড করে নেবেন, কারেন্ট অ্যাফেয়ার্স। ঠিক আছে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকের মতো শেষ করি। আর কারো কোনো প্রশ্ন থাকলে বলেন। মামুন পরীক্ষা হইতে 2.5 মাস থেকে 3.5 মাস লাগবে। এক্সেপশনাল মানে তো সামেশন, এক্সেপশনাল মানে সামেশন, এক্সেপশনাল কোশ্চেন ব্যাংক মানে হলো সামেশনেরটা। ডিপার্টমেন্ট রিটেনের জন্য তো আমি বললামই এইগুলো করতে হবে। তবে আমার পরামর্শ থাকবে 2.5 থেকে 3 মান্থ। আমার পরামর্শ থাকবে আপনারা বেসিক থেকে পড়েন, তাহলে কোথাও গিয়ে আটকা পড়বেন না। কিন্তু আমি যে কথাটা বললাম এটা কিন্তু যারা প্রিপারেশনে আছে তাদের জন্য আমি বলছি, যারা নতুন তাদের জন্য আমি বলি নাই। আমি চাইলে অনলাইন বেস চালু করতে পারি, এই টপিকগুলো করাবো, কমন করবে এটা জানি, ইনশাআল্লাহ কমন করবে। কিন্তু এই টপিকগুলোর উপরে আমি চাইলেই ক্লাস চালু করতে পারি, সময় নেই, সম্ভব না। আর আমি ওই যে বেসিক ছাড়া পড়াইতে আমার ভালো লাগে না। শাকিল ভাই আলফাবেটাতে তো আমি পরীক্ষা নিচ্ছি, সমস্যা নাই, আলফাবেটাতে আসেন, ওইখানে ডিপার্টমেন্ট প্রশ্ন আমিই করি। আর কারো কোনো প্রশ্ন থাকলে করেন। তাহলে আজকের মতো এখানেই শেষ। পানির পরীক্ষা কি রেলের পরীক্ষার আগে হবে? রেল আগে হবে, পানি পরে। আগে রেল পরে পানি, আগে রেল হবে তারপর পানি হবে। আল্লাহ হাফেজ।